দাদা দাদা এই তো দাদা, কি অবস্থা তোমার? এই তো দাদা ভালো। দাদা কেমন আছে? ভালো আছো? গতকালকে আসছি। ভাই ভালো ভালো আছে? আছো? এই তো। কি অবস্থা তোমার? কেমন আছো? তুমি অনেক বড় হয়ে গেছো গে। দেখ, ভালো। দাদা এটা কত সিসির গাড়ি? 1700 বাইক। কি বলেন এটা সত্যি নাকি? হ্যাঁ, তোমার বাংলাদেশে যে সমস্ত বাইক দেখো সেটা এরকম না, এটা স্পেশালি অর্ডার দিয়ে আনা হয়েছে। আমাদের সাথে একটু সময় দেন, বসেন। দাদা কই থাকেন এখন? আপনাকে বেশি দেখা যায় না। আরে ভাই, কি বলো, তুমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তো সেই ভাই মানে দেশে খুব একটা থাকা হয় না আমার। আমি বিভিন্ন কাজে আর কি দেশের বাইরে থাকি। দাদা এখন কই থাকা হয় আপনার? আমি এখন বর্তমানে আছি ইংল্যান্ডে। দাদা দিনকাল তো দাদা ভালো চলে না, আপনার একটা কাজটা দিলে দাদা ভালো হইতো। এক মিনিট, আমার ফোন এসেছে। হ্যালো, এই শোন, তুমি করো, তুমি ওকে 1 লাখ টাকা দিয়ে দাও। এই আমি তো একটু ঢাকার বাইরে আছি, বুঝছো, মানে দরকার। তোমার সাথে নেক্সট করে কথা বলতেছে, ঠিক আছে? হ্যাঁ উদয়, বলো, কি জানি বললো? আপনি এত টাকা কই লেনদেন করলেন এটি? তো একটা মিনিট, ফোন এসেছে। হ্যালো, এই তুমি করো 1,50,00,000 টাকা দাও, আমার অ্যাকাউন্টে জমা করো এক্ষুনি, ইমার্জেন্সি। দাদা আপনি যে এত ব্যস্ত মানুষ। দাও, আমার একটা ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ বলো। না, আমি তো যাইতে পারবো না, তুমি ক্যান্সেল করে দাও। আমার মিটিং আছে একটা 5 স্টার, সন্ধ্যা 7টার দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইখানে অ্যাটেন্ড করবো। না, ওইখানে আমার 1.5 কোটি টাকা আছে, আর তুমি ওইটা 1 কোটি টাকা ক্যান্সেল করে দাও। আমার 1.5 কোটি টাকার প্রোগ্রাম আছে একটা, আমার ওইখানে যাইতে হবে 5 স্টারে। ঠিক আছে দাদা বলো। আপনি যে এত বড় মানুষ, আমার তো আগে জানেন না দাদা, আমাকে একটা কাজ একটা ব্যবস্থা করে দেন না দাদা। তোমার কাজ করবা? হ্যাঁ দাদা। তাহলে তোমার ব্যাপারটা আমি দেখতেছি কি করা যায় তোমাদের জন্য। ঠিক আছে দাদা, আমি একটু দেখেন দাদা, আমি একটু ব্যস্ত আছি তো, আমি একটা মিটিং আছে আমার, এখানে আবার অ্যাটেন্ড করতে হবে। আমি ওই ব্যাপারটা ধরে দেখেন দিলে। ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেখতেছি, তোমার ব্যাপারটা মাথা রাখো আমার। ঠিক আছে, আর তুমি যোগাযোগ করো। ঠিক আছে, জায়গা থাকো, ভালো থাকো। বাবুদা কি আসলে এত টাকার মালিক? আরে না, গোপদা মনে হয় সারা সারে রে। আরে না, সাবা সারা না, সত্যি নাকি? গোপদা, তুই বুঝছ না। গোপদার এত টাকা পয়সা হইলো, বুঝলাম না কাহিনী। মোবাইলে কোটি কোটি টাকার লেনদেন করে। এটার পোলাপান দেখি ভালোই আদর আপ্যায়ন করে। গ্রামের পোলাপান তো সহজ সরল, যা কই তাই বিশ্বাস করে। দাদা, আরে তোমরা এখানে কি অবস্থা তোমাদের? আইছিলাম একটু দেখা করতে আপনার সাথে। দাদা আমাদের তো থাইল্যান্ড নেওয়ার কথা ছিল, আর তো কিছু বললেন নাই। আরে তোমাদের সব তো রেডি, টিকিট কাটবা চলে যাইবা। তাহলে কিছু টাকা দাও, 1 লাখ টাকা দাও। দাদা 1 লাখ তো আনতে পারি না এখন, 50,000 টাকা আছে আপাতত। 50,000 টাকা নেন, তারপরে আর দিতে রাখেন, 50,000 টাকা দিয়ে রাখেন। ও, আপাতত 50,000 আনছো না? হ্যাঁ হ্যাঁ। আর 50,000 টাকা দাও। দাদা 50,000 টাকা দেওয়ার দিন দিমনি, এখন হাতে টাকা নাইকা। এখন নাই? এখন নাইকা 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ইমিডিয়েটলি টাকাটা ব্যবস্থা করে রাখবে তুমি। আমার তাহলে ব্যবস্থাটা দিয়ে রাখেন তাহলে। অবশ্যই অবশ্যই। গেল 50 লাখ। গেল গেল গেল, আমার সব শেষ, 50 লাখ গেল। আমি তো থাইল্যান্ড চলে গেছি বন্ধু, 21 তারিখে চলে গেছি। আইছো দেখা করে যে আমার সাথে বন্ধু, আইসো তাহলে। গোপদা তো আমার নিয়ে যে কাজটা করছে আমার ভালো লাগতেছে। আমি যে 24 তারিখে চলে যাবো গা, আমার খুব ভালো লাগে। গোপদার আদর্শে তোরা 40। গোপদা তো পালাই গেছে গারে। হ্যাঁ গোপদা তো টাকা পয়সা নিয়ে পালাই গেছে গা। তোর আগে টাকা পয়সা দিছ নাকি কোনো? আমি তো কইছিলাম গোপদা ফ্রড, বুঝছ নাই? গোপদা তো টাকা সবার মারে দিয়ে চলে গেছে। কি করব আমি? আবার 50,000 টাকা হুগা মারা খেলাম গোপরে দিয়া। তোর 50,000 গেছে, তোর 50,000 আরো যাইবো। তো দিবার কাছে কারা কে? হ্যাঁ, ওই গোপদা তো ফ্রড, আমি আগে থেকে কইছিলাম তো গোপদা ফ্রড। তোকে কইছিলাম টাকা পয়সা দিস না, তোরা তাও দিস, দিয়া তো গোয়া মারা খেয়ে গেছে।